আসসালামু আলাইকুম। বরাবরের মতো রাকিব বলছিলাম। আপনি দেখছেন ট্রিপলি স্কুল ফর ফ্রেশ এয়ার। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওতে প্রবেশ করার জন্য। আজকে আপনি যেটা দেখছেন সেটি হচ্ছে ভেরিয়াক, অথবা এটাকে আমরা অটো ট্রান্সফর্মার বলে ডাকতে পারি, অথবা ভোল্টেজ রেগুলেটর হিসেবেও ডাকতে পারি। এটার উপরে একটি ওভারভিউ ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন, আমি লিংক দিয়ে রাখছি। আজকে আমরা দেখব যে এটা দিয়ে কিভাবে কাজ করে, এটার একটা ছোটোখাটো প্র্যাকটিক্যাল আমরা করে ফেলবো। তো এই জন্য যেটা লাগবে সেটা নিয়েছে আমাদের এই মেইন ডিভাইসটি, যেটা আমরা দেখতেছি যে 0 ভোল্ট থেকে শুরু করে 250 ভোল্ট পর্যন্ত মেজার করা সম্ভব। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কোনো মন্তব্য থাকলে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য আমার যা লাগবে সেটি হচ্ছে যে মেইন ডিভাইসটি লাগবে। আমি লোড হিসেবে একটি ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প নিয়েছি, সেটিকে আমি ব্যবহার করব এবং ইনপুটে দেওয়ার জন্য আমার একটি কেবল নিয়েছি সেটি, এবং ভোল্টেজ মনিটর করার জন্য আমি একটা ভোল্ট মিটার নিয়েছি বা মাল্টিমিটার নিয়েছি। আমি অ্যাম্পিয়ার দেখার জন্য একটি ক্লাম্প মিটার নিয়েছি। তো এখন আমি কানেকশন করব। তো কানেকশন শেষে আমি আবার ফিরে আসছি। তো কানেকশন শেষে আমি ফিরে আসলাম। আমি কানেকশনটা কিভাবে করেছি আপনাদেরকে একটু দেখাই। সেটি হচ্ছে যে আমার এই মেইন যে লাইনটা দেখছেন, আমি এটা একটা সোর্স থেকে নিয়েছি, এই হচ্ছে সেই সোর্সটি। এরপরে যেটা হয়েছে সেটাকে আমি ইনপুটে সংযোগ করেছি। এই যে ইনপুট, এই দুইটি হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল। যেহেতু এটি একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, তো এটি ইনপুট এবং এটি হচ্ছে আউটপুট। যে আউটপুটটি আমি পাবো সেটা হচ্ছে আমি ভেরিয়েবল হিসেবে যেটাকে আমি চাচ্ছি, যে আমি এই ভোল্টেজটা চাচ্ছি, সেই ভোল্টেজটাই আমি পাবো। এবং এটাতে আমি প্যারালালে একটি ভোল্ট মিটার সংযোগ করেছি এবং সিরিজে একটি ক্লাম্প মিটার নিয়েছি, লোড হিসেবে একটি ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প নিয়েছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা দুইটা জিনিস এখানে দেখতে পারি। তো আমরা এখানে দুইটি জিনিস পরীক্ষা করতে পারবো। একটি হচ্ছে যে এই ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পে কেমন হয়, কি ইফেক্ট হয় সেটা দেখতে পারবো। আরেকটি দেখতে পারবো সেটা হচ্ছে যে আমরা অ্যাট এ টাইমে ভোল্টেজ এবং কারেন্ট সেটা কেমন হচ্ছে। তো চলুন আমরা এখন এটাকে পাওয়ার আপ করে দিই। আমি এটাকে অন করলাম, আমার ইনপুটে পাওয়ার চলে এসছে। আপনারা খেয়াল করবেন বাল্বটিতে তো দেখুন হালকা করে ফ্লামেন্ট জ্বলছে। আমার এখানে ভোল্টেজ এসেছে 40 ভোল্ট, এখানে এসেছে হচ্ছে 0.13 অ্যাম্পিয়ার। তো আমার এখন ভোল্টেজ এখানে আছে, আমি একটু বাড়াচ্ছি। তো আমরা যেটা দেখছি সেটি হলো যে এখন আমরা 70 ভোল্টেজ, 70-র কাছাকাছি আছে। এই যে 70, অর্থাৎ 70 ভোল্ট এসি দিয়ে আমার এই 100 ওয়াটের একটি ল্যাম্প পাওয়ার নিচ্ছে 0.21 অ্যাম্পিয়ার। আমার মেইনলি কিন্তু এইটার জন্য টার্গেটেড না, টার্গেটেডটা হচ্ছে আমি ভোল্টেজ, বিভিন্ন রেঞ্জের আমার ভোল্টেজ দরকার লাগে, সে একটা ডিভাইস থেকে আমি ওই আমার কাঙ্ক্ষিত ভোল্টেজটি আমি বের করে নিব, যেন সেটা এই 250 ভোল্টের মধ্যে হয়। আমি 250 পর্যন্ত অ্যাপ্লাই করব না, কারণ এই সব লোডের আমার কোনো বিশ্বাস নেই, হয়তো বা লোডটা নষ্ট হয়ে যাবে। তো আমি হালকা করে একটু বাড়াই, দেখি কতদূর পর্যন্ত যেতে পারি। আপনারা মিটারের দিকে খেয়াল করুন, আমি এটাকে 100-এ নিয়ে যাচ্ছি। এই যে, অর্থাৎ কোনো লোড যদি থাকে 110 ভোল্ট, 90 ভোল্ট বা 120 ভোল্ট এসি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার সোর্স হিসেবে এটা কিন্তু আমি ব্যবহার করতে পারতেছি, বিশেষ করে টেস্টিং পারপাসে। তো আমি আরেকটু বাড়াই, দেখুন আমার লাইটটাও কিন্তু বাড়ছে, এখানে অ্যাম্পিয়ারটাও বাড়ছে। তো এখন আমরা দেখতেছি এখানে আমরা 113 ভোল্ট পেয়েছি, এখানে 0.21 পেয়েছি এবং লাইটটা এই পর্যায়ে আছে। আমরা আরেকটু বাড়াই, 120 ভোল্টে নিলাম আমরা। এই যে 120 ভোল্টে আমাদের লাইটটা এই অবস্থায় আসছে এবং 0.29 অ্যাম্পিয়ার, অর্থাৎ ভোল্টেজ এবং 80 অ্যাম্পিয়ার এই দুটি গুণ করে যেটা পাচ্ছি সেই ওয়াটটা আমার এখানে আছে। তাহলে আমি আরেকটু আগাই। আপনাদের যে পয়েন্টে দরকার, যে ভোল্টেজটা দরকার, সেটা আপনি এখান থেকে কিন্তু নিতে পারবেন। এটি হচ্ছে এই ডিভাইসের কাজ। দেখুন আমি বাড়াচ্ছি, লাইটটা বাড়ছে। আমি এখন 150 ভোল্টে যাচ্ছি। এই যে 150 ভোল্টে গেলাম, আমি কিন্তু আরও বাড়াচ্ছি। অনেক সময় ধরেন আপনার মনে হচ্ছে যে 170 ভোল্ট লাগবে এসি, তাহলে 170 ভোল্টের তো সোর্স নাই আপনাদের কাছে,
মানে জেনারেলি সোর্স আমরা পাই না। আমরা লাইনে যেটা পাই সেটা হচ্ছে 200 থেকে 220 ভোল্ট, 30 ভোল্ট, 40, 50 ভোল্ট আমরা পেয়ে থাকি। সেটা ইনস্ট্যান্ট, আপনি কিন্তু ভ্যারিয়েবল দিয়ে মানে ভ্যারিয়েবল ছাড়া আপনি কিন্তু ভোল্টেজটা পাবেন না, লাইন ভোল্টেজ যেটা। সো আমাদের দরকার অনুযায়ী ভোল্টেজটা আমরা নিব। আমি কথাগুলো বারবার বলতেছি কারণ এটাই হচ্ছে এই ভিডিওর ফোকাসটা আজকের। সো যেন এই কনসেপ্টটা আপনার ভালো ক্লিয়ার হতে পারে। দেখুন আমি আরও বাড়াচ্ছি। আমরা 200 ভোল্টে পৌঁছে গেলাম, 200 ভোল্ট এসিতে পৌঁছে গেলাম আমরা। অর্থাৎ আমার যে লাইন ভোল্টেজ আছে সেটা কিন্তু আমার দেখার বিষয় না, আমার আউটপুট যেটা সেটা দেখার বিষয়। অর্থাৎ আউটপুটটা আমি কত চাচ্ছি সেটা আমি পেয়েছি কি পাইনি। তো আমি যেটা পাচ্ছি সেটা এই অবস্থায় দাঁড়িয়েছে এবং লাইটটা বাড়তেছে, অ্যাম্পিয়ারটাও বাড়তেছে। অর্থাৎ ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার বাড়তেছে দেখে আমার ওয়াটেজটা বাড়তেছে, লাইটটা বেশি গ্লো করছে। তো লাইটটা ফোকাস না, আমি বারবার বলছি আমার ফোকাসটা হচ্ছে এই যে ভোল্টেজ, প্রত্যেকটা কাটায় কাটায় আমি ভোল্টেজটা বেশি করে নিতে পারবো। মানে প্রত্যেকটা পয়েন্টে স্লোটে আমি ভোল্টেজটা আলাদাভাবে পাচ্ছি। এক ভোল্টেজ করে আপনি চাইলে আগায় নিতে পারবেন। তো আমরা এটা 220 ভোল্টের লাইট, আমরা 220 ভোল্ট পর্যন্তই যাব। আমি একটু দ্রুত যাচ্ছি। ওকে, এটা 220 ভোল্ট। এখন আমি যদি মনে করি যে আমার লাইন ভোল্টেজ যেটা আছে সেটার কাছাকাছি, সো হোয়াট, বাট আমার আউটপুট ভোল্টেজ কিন্তু এটা কিন্তু লাইন ভোল্টেজ না। আমি এটাকে একটু হাইড করছি, ক্যামেরায় আসতে সমস্যা সেই জন্য। ওকে, তো এরপর যেটা হলো আমি আরও ভোল্টেজ বাড়াচ্ছি। 230 ভোল্টে পৌঁছে গেলাম। অর্থাৎ আমার এটাই হচ্ছে এটার প্র্যাকটিক্যাল এবং এটার কানেকশন এবং এটিতে কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখালাম। এবং একটা 100 ওয়াটের বাল্বে কী অবস্থা হয় ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের সেটা আমি লোড হিসেবে ইউজ করার পাশাপাশি দেখিয়ে দিলাম। তো আমি লোডটা অফ করে দিচ্ছি, আর আমি বাড়াচ্ছি না। এখানে যে ভোল্টেজটা দেয়া আছে সে ভোল্টেজটা কিন্তু এই পয়েন্টটাতেও শো করে। অর্থাৎ এখানে একটি অ্যানালগ মিটার আছে, সেটা আপনাদেরকে আমি দেখাইনি, চলুন আরেকবার দেখাই সেটা। অর্থাৎ আমি একটা যদি এভাবে দেখাই, দেখুন খেয়াল করুন আমার যে ভোল্টেজ রেঞ্জটা আছে সেটা কিন্তু হোয়াইট কালার, তারপর আছে গ্রিন কালার, তারপর আছে রেড কালার। অর্থাৎ এই যে এই কাঁটাটার কথা বলতেছি আমি, খেয়াল করে দেখুন। তো আমি যদি এবার ভোল্টেজটা কমিয়ে দেই, দেখুন এটা কিন্তু কমিয়ে যাচ্ছে, ভোল্টেজ কমছে, এটিও কিন্তু কমছে, এই যে কমে গেছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে এটা অ্যানালগ মিটার দেওয়া আছে, অ্যানালগ ভোল্ট মিটার দেওয়া আছে। এটি এইরকম এই ডিভাইসের সাথে এরকম আরও ডিভাইসগুলো যেগুলো আছে, আরও বিভিন্ন মডেলের ডিভাইস হয়ে থাকে, সেই ডিভাইসগুলোতে কিন্তু এরকম থাকে না কানেক্টিভিটি। সেগুলো সরাসরি সকেট লাগানো পাওয়া যায় এবং সেগুলোতে ডিজিটাল মিটার লাগানো থাকে যেখানে আপনার সব কিছুই শো করে। সো আপনি চাইলে সেটাও কিনে নিতে পারেন, এটা আপনার দরকার অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী আপনি সেটা নিতে পারেন। আরও রেঞ্জ বেশিতে পাওয়া যায়, সেটাও আপনি নিতে পারেন। তো যাই হোক, এই ছিল একটি ভ্যারিয়াক বা ভোল্টেজ রেগুলেটর অথবা অটো ট্রান্সফরমার যেটাই বলেন না কেন, সেটির একটি প্র্যাকটিক্যাল এবং এটার কিভাবে কাজ করে, কিভাবে সংযোগ করে সেটার সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুল করবেন না, সাবস্ক্রাইব তো মাস্ট। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকসে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।